ইল্লাম তাগফির লানা, রব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে দয়া না করেন। ইস্তেগফারের উপকারিতা 5 নম্বরে যেটা, সেটা বিপদ হবে, বিপদ থেকে দূর করবেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে আমরা বিপদে নাই এমন কোনো ব্যক্তি দুনিয়াতে আমরা নাই, আমাদের বিপদ আপদ এটা হয়েই থাকে। আবার এই বিপদ থেকে মুক্ত করেন কে? যিনি বিপদ দেন তিনি মুক্ত করেন আমাদেরকে। আবার এই বিপদের মাধ্যমে আমাদেরকে, আমাদের ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, আমাদের ঈমানটাকে ঝালাই করেন, যাচাই বাছাই করেন। এই বিপদটা দূর হয়ে যাবে যদি আপনি ইস্তেগফার পাঠ করেন। ইস্তেগফার পাঠ করার কারণে ইস্তেগফারের উপকারিতা 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তোমাদের বিপদ থেকে দূর করে দেব, বিপদ থেকে আমি তোমাদেরকে মুক্ত করব। বিপদে পড়েছিলেন আদম আলাইহিস সালাম, বিপদে পড়েছিলেন হাওয়া আলাইহিস সালাম, বিপদে পড়েছিলেন ইউনূস আলাইহিস সালাম। তারা বিপদে পড়েছিলেন কিভাবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছিলেন, তার স্ত্রীকে তাদের ভুলের কারণে তারা যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, তারা ওই সময় বিপদে পড়েছিল। হায়রে কোন অবস্থা! আমাদের জীবনে যদি এমনটি ঘটতো তাহলে একবার চিন্তা করে দেখুন, দুনিয়াতে আর কোনো মানুষ নাই, একটাই মানুষ, তিনি হলেন আদম, তার সঙ্গিন হচ্ছে হাওয়া। এই আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতে নাজ নিয়ামত নিয়ে তারা ওই জান্নাতে ছিলেন। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করলেন। হায়রে এই জমিনে কোনো লোক নেই, এই জমিনে তারা কি অবস্থায় থাকবে, কোথায় থাকবে, তারা কি খাবে, তাদের ভরণ পোষণ কিভাবে হবে, এই চিন্তায় তারা বিপদে পড়েছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ইস্তেগফার করেছিলেন। তারা বলেছিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলেছেন, রব্বুল আলামিন, হে আমাদের রব্বানা যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের প্রতি আমরা জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতির ভেতর পড়ে যাব, আমরা ক্ষতির ভেতর আমরা নিমজ্জিত হব, আমরা ক্ষতির ভেতর থাকব। অতএব আমাদেরকে আপনি ক্ষমা করুন, আমাদেরকে দয়া করুন। তাহলে ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদটাকে দূর করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিপদে আমরা দুনিয়াতে যখন পড়বো, আমরা যেন আল্লাহর কাছেই চাই। শুধু বিপদে নয়, আমরা অনেক সময় দুশ্চিন্তায় পড়ি, মানসিকভাবে আমরা অনেক সময় ভেঙে পড়ি, দুশ্চিন্তা আমাদেরকে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি ইস্তেগফার পাঠ করো, এই ইস্তেগফারের উপকারিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের দুশ্চিন্তাকে দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা দূর করে দিয়েছিলেন আমাদের নবীকে, দুশ্চিন্তা দূর করে দিয়েছেন ইউনূস আলাইহিস সালামকে। এমন একটা সাগরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরীক্ষা করেছিলেন। একেতে পানির ভেতর অন্ধকার, তার ভেতর মাছের পেটের ভেতর রয়েছে কি একটা অন্ধকার, কি একটা দুশ্চিন্তায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, ফাস্তাজাবনা লাহু, যখন সে আমার কাছে চাইলো, ওয়া নাজাইনাহু, এবং আমি তাকে কি করলাম? মুক্ত করলাম, তাকে আমি উদ্ধার করলাম, মিনাল গাম্মি, তার দুশ্চিন্তা থেকে। ওই যে দুশ্চিন্তায় পড়েছিলেন, এই দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? তাকে মুক্ত করলেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্ধার করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন কিসের কারণে? ইস্তেগফারের কারণে। তাহলে 6 নম্বরে আমরা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ইস্তেগফার পাঠ করি, ইস্তেগফারের উপকারিতা 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তাকে দূর করে দেবেন। আসুন আমরা আল্লাহর কাছে সদা সর্বদা ইস্তেগফার পাঠ করি।